গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর ম্যাজিক্যাল মাইক্রো ওভেন। একদিন মঙ্গা গ্যাসে রান্না বসিয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। সিরিয়াল দেখতে দেখতে গ্যাসে বসানো রান্নার কথা ভুলেই গেছিল। গ্যাসে বসানো রান্নার পোড়া গন্ধ পেয়ে গঙ্গা সেখানে দৌড়ে আসে। এ কি, রান্না পুড়ে ছাই হয়ে গন্ধ বেরোচ্ছে আর তুমি সিরিয়াল দেখছো? তুমি এই দুনিয়াতে আছো কি না? এই বলে মঙ্গাকে সজাগ করলো। একটু দাঁড়ান না শাশুড়ি মা, এই সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং। 6 মাস ধরে দেখছি। এই মহিলা গিয়ে দরজা খুলবে কিনা সেটা তো আমার দেখতেই হবে। এই শুনে গঙ্গা বলে, ঠিক আছে ঠিক আছে, এই সব তো চলতেই থাকবে, কিন্তু খাবারের কি হবে? এইটাই তো মুশকিলের শাশুড়ি মা। আপনার ছেলে আর শ্বশুর মশাই খাবার জন্য ক্ষেতের থেকে এলো বলে। তোমার শ্বশুরের কথা তো জানি না, কিন্তু আমার ছেলের খিদে একদম সহ্য করতে পারে না। ওহো, এখন কি দরকার আমি খুব ভালো জানি। এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা মাইক্রো ওভেন নিয়ে আসে। এই দেখে মঙ্গা চমকে যায়। এরই মধ্যে ওর বর রবি আর শ্বশুর মশাই ক্ষেতের থেকে ঘরে ফেরে। আরে আমার খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এখন যদি এই মাইক্রো ওভেনে রান্না করি তাহলে সেদ্ধ হতে 10 মিনিট লাগবে, কি করি এখন? এই বলে চিন্তায় পড়ে যায়। এত চিন্তা করিস না, এটা জাদুই মাইক্রো ওভেন। এতে তুই যা রান্না করতে চাস ব্যাস নাম লিখে রেখে দে। যা লিখবি তাই গরম গরম রান্না হয়ে বেরোবে। এই বলে একটা কাগজের টুকরোতে ভাত লিখে ওভেনে রাখে। ব্যাস চোখের পলকেই গরম গরম ভাত তৈরি হয়ে যায়। এইভাবে অন্যান্য ব্যঞ্জনেরও নাম লিখে রাখে। ব্যাস তৈরি হয়ে বেরিয়ে আসে। শাশুড়ি মা, এই মাইক্রোওভেনটা আমাকে দিয়ে দিন না। তোমাকে যদি এটা দেই তাহলে তুমি তো আমারই মুশকিল বাড়াবে। তোমাকে এটা দিলে তুমি তো বাড়িতে গ্যাসই জ্বালাবে না। শুনুন না শাশুড়ি মা, দিব্যি দিয়ে বলছি, শুধু রবিবারই কিছু স্পেশাল রান্না করব। দিন না এটা আমায়। এই বলে আবদার করতে থাকে। ঠিক আছে বলে গঙ্গা ওকে মাইক্রো ওভেন দিয়ে দেয় আর শুধু রোববারই ব্যবহার করার কথা বলে। কিন্তু মঙ্গা ওটা রোজ ব্যবহার করতে থাকে। একদিন রান্না হয়নি দেখে গঙ্গা মঙ্গাকে জিজ্ঞেস করে, আরে বৌমা, সকাল থেকে দুপুর হতে চললো, এখনো তুমি রান্না করলে না? এই শুনে আরামে বসে থাকা মঙ্গা বলে, বানিয়ে নেব শাশুড়ি মা, এত চিন্তার কি আছে? মাইক্রো ওভেনে লিখে রাখবো আর গরম গরম খাবার রান্না হয়ে যাবে। আমি এই কাজ যে কোনো সময় করতে পারি। তুমি কিছুই জানতে পারবে না। এই বলে চলে যায়। সবাই খাবার খেতে বসে। মঙ্গা একটা কাগজে হায়দ্রাবাদি দম বিরিয়ানি লিখে মাইক্রো ওভেনে রাখে, কিন্তু ওভেন থেকে কিছুই বের হয় না। তখনই ওর বর বলে, খেতে বসে 10 মিনিট হয়ে গেছে, আজ খেতে দেবে কি না? মঙ্গা ব্যস্ত হয়ে পড়ে। তখন গঙ্গা হাসতে হাসতে ভেতরে আসে। কি হলো, ওভেন কাজ করছে না? কি করে করবে? ও যত খাবার দিয়েছে সেই খাবারের কিছু বেঁচে থাকলে ওটা শেষ না হওয়া পর্যন্ত নতুন খাবার দেবে না। আর যদি আমরা ওই খাবার ফেলে দেই তাহলে ও রেগে যাবে আর কোনোদিনও কিছু দেবে না। এই শুনে মঙ্গার খুব রাগ হয়। ও কিচ্ছু করে না, গিয়ে বেঁচে যাওয়া খাবার খেতে থাকে। যেই ওই খাবার শেষ হয়ে যায়, ওভেন থেকে হায়দ্রাবাদি দম বিরিয়ানি বেরিয়ে আসে। এত টেস্টি বিরিয়ানি সামনে থাকা সত্ত্বেও মঙ্গা সেটা খেতে পারে না।
যবে থেকে ওকে বাসি খাবার খেতে হচ্ছিল তবে থেকে ও মাইক্রো ওভেনে রান্না বন্ধ করে দিয়েছিল। এখন ও ইউটিউবে রান্নার রেসিপি দেখে, নতুন নতুন রান্না করে সবাইকে বিরক্ত করতে থাকে। একে এইভাবেই যদি ছেড়ে দেই তাহলে ও নিজে থেকে কোনোদিনও রান্না শিখবে না। ওকে যে কোনো প্রকারে ওই মাইক্রো ওভেনের ভূত ছাড়াতেই হবে। আজকে কি বানাই? রোজ রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে মুখটা পচে গেল। আজ কিছু অন্য দেশের নতুন ট্রাই করি। এই বলে মোবাইল দেখে এক চাইনিজ খাবারের নাম জেনে সেটা লিখে ওভেনে রেখে দেয়। এর মধ্যে টিভিতে বাদুড়ের সম্বন্ধে কিছু খবর আসে। সেটা দেখে মঙ্গা চমকে যায়। হায়, এই চাইনার লোকেরা কোনো ভালো জিনিস পেল না খাবার জন্য। এখন আমি কি করি? আমি তো এটা ফেলতেও পারবো না, খেতেও পারবো না। আর যদি এটা ফেলে দেই তাহলে এই ওভেন আর কোনোদিনও কাজ করবে না। ওকে মুশকিলে দেখে গঙ্গা খুব হাসতে থাকে। এই মাইক্রো ওভেন যদি না থাকতো তাহলে আমি ভালো ভালো রান্না করে খেতে পারতাম। এইসব খেয়ে আমি নিজেকে মরতে দিতে পারবো না। মঙ্গা ওই খাবারটা ফেলে দেয়। গঙ্গা খুব খুশি হয় আর ওই ওভেন নিজের পুরনো বাক্সে তুলে রাখে। এতদিনে শান্তি পেলাম। পরের বার যদি বৌমা কিছু গন্ডগোল করে তাহলে জাদুই খাটে বসিয়ে চায়নাতে পাঠিয়ে দেব। তাহলে যদি একটু বুদ্ধি খোলে। গঙ্গা চশমা পরে স্টাইল করে ঘরে ফিরছিল। গঙ্গা দেখলো বুড়ির হিরোইন হওয়ার ইচ্ছা। এখন এনাকে এই বয়সে চশমা পরার দরকার পড়ে গেল। সে মনে মনে ভাবল আর শাশুড়ি মার কাছে গিয়ে বলল, এই চশমা পরে আপনাকে পুরনো দিনের হিরোইনের মতন দেখাচ্ছে শাশুড়ি মা, একটু সামলে। সিনেমার লোকেরা দেখলে সিনেমাতে আপনাকে কাজ দেওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করে মরবে। এই বলে প্রশংসা করতে থাকে। গঙ্গার মনের কথা মঙ্গা বুঝে যায়। আমি সব বুঝতে পারি। বুড়িকে হিরোইন বললি? এইটা শুনে গঙ্গা খুব আশ্চর্য হয়। ও মনে ভাবে, এইটা কি হলো? আমার মনের কথা শাশুড়ি মা কি করে জানতে পারলো? আরে হ্যাঁ, আমি সব কিছু জানতে পারি। এইটা শুনে গঙ্গা জোরে নিজের হাত দিয়ে মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আমি যেটাই নিজের মনে ভাবছি শাশুড়ি মা জানতে পেরে যাচ্ছে। এখন আমি কি বলবো? এইটা দেখে শাশুড়ি মা হাসতে হাসতে নিজের চশমা খোলে। দেখো, এই চশমা পরলে সামনের লোক নিজের মনে যা ভাববে সেটা জানতে পেরে যাওয়া যায়। গ্রামের একটা পঞ্চায়েত চলছিল, আমি এই চশমা পরে ওখানে বিচার করে আসছি। এই বলে সে নিজের চশমা খোলে। নাও এটা, আর এই চশমাটা আমার বাক্সে রেখে এসে যাও। এইটা বলে বৌমাকে চশমা দেয়। সেই চশমার কথা জানতে পেরে গঙ্গা সেটাকে একবার ব্যবহার করবার জন্য চায়, আর ভেতরে গিয়ে সেই চশমা পরে জানলা দিয়ে মঙ্গার দিকে দেখতে থাকে। তখন মঙ্গা যা যা নিজের মনে বলল সেটা গঙ্গা শুনতে পেয়ে গেল। এইভাবে তখনই চশমা পরা অবস্থায় শাশুড়িমার চেঁচানোর আওয়াজ আসে। আরে পাগলি, চশমা ভালো করে রাখলি কি না? এখন ওই হাত দিয়ে আমাকে একটু জল খাওয়া। এইটা শুনে গঙ্গা চশমা লুকিয়ে খালি বাক্স ভেতরে রেখে দিল। হ্যাঁ হ্যাঁ, আসছে শাশুড়ি মা। এই বলে জল নিয়ে আসে। আপনি যেমনটা বলেছেন ওই চশমা আর বাক্সটা আমি সেই বাক্সে রেখে দিয়েছি শাশুড়ি মা। পরের দিন গঙ্গা পাশের গ্রামে গেল আর সেই চশমা দিয়ে সামনে থাকা লোকেদের মনের কথা জেনে তাদের বুদ্ধি দিতে থাকে। এইভাবে সকলের মনের কথা জেনে ও সবাইকে বুদ্ধি দেওয়াতে ওখানকার লোক গঙ্গার ভক্ত হয়ে যায়। গঙ্গাকে সবাই উপহার স্বরূপ শাড়ি, টাকা দিতে থাকে।
এইভাবে প্রতিদিন গঙ্গা পাশের গ্রামে গিয়ে সবাইকে বোকা বানিয়ে চশমার সাহায্যে টাকা কামাতে থাকে। গঙ্গার সম্বন্ধে জানার পর গ্রামের প্রধান সেখানে আসে তাকে দেখার জন্য। দেখো, আমি আগামী ইলেকশনে দাঁড়াচ্ছি। তোমাকে নিজের শক্তি দিয়ে দেখে বলতে হবে যে এই লোকেরা আমাকে ভোট দেবে কি না। আহা, ভালো গ্রাহক পেয়েছি। দেখো, এর জন্য অনেক টাকা লাগবে, 10,000 দেবে, তাহলে আমি কাল সকালে বলবো। এই বলে টাকার জন্য তর্ক করতে লাগে। শুনেই গ্রাম প্রধান 10,000 টাকা বার করে দিয়ে দেয়। ঘরে যাবার সময় গঙ্গা ভাবলো, আমার শাশুড়ি মা কোন জিনিস কিরকম ব্যবহার করতে হবে সেটা একদম জানে না। এইটুকু কাজের জন্য এত টাকা আসছে, কালকে আরো টাকা চাইবো, এই চশমার সাহায্যে আরো অনেক টাকা কামাবো। এইটা ভেবে ও ঘরে ফিরে আসে। গঙ্গার লোভের কথা লোকেদের থেকে মঙ্গা জানতে পারে। তাড়াতাড়ি গিয়ে সে চশমার বাক্স বার করে দেখে সেটা খালি ছিল। সেই খালি ডাব্বাকে দেখে সে সব বুঝতে পেরে যায়। আরে আমার চালাক বউ, তোকে আমি চশমা ভেতরে রাখতে বলেছিলাম আর তুই এই রকম করলি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। গঙ্গা ঘরে ফিরে আসে, কিন্তু চশমাটা নিজের খাটের ওপর রাখাতে আস্তে করে মঙ্গা ওটা বদলে সেই রকম দেখতে আর একটা চশমা সেই জায়গায় রেখে দেয়। এখন দেখ। পরের দিন গঙ্গা প্রতিদিনের মতন চশমা পরে সেখানে বসে গেল। সামনে সেই গ্রামের লোক আর গ্রাম প্রধানও ছিল। দেখো, তোমরা এতদিন ধরে এই প্রধানকে ভালো লোক ভাবতে, কিন্তু ও অনেক বড় প্রতারক, তোমাদের টাকা খাচ্ছে। এই বলে নিজের মনের কথা বলতে থাকে। ও জানা সত্ত্বেও নিজেকে আটকাতে পারল না। এইটা শোনার পর গ্রাম প্রধান আর তার লোকেরা লাঠি দিয়ে গঙ্গাকে মারতে থাকে। ও তাড়াতাড়ি সেই চশমা খুলে সেখান থেকে পালাতে লাগে। আরে কি হলো? এই চশমার কি হলো? প্রতিদিন তো সামনের লোকের মনের কথা বলতো, কিন্তু আজ তো আমার মনের কথা বলে দিল। এই কথা বলে সে দেখে যে চশমাটা বদলানো মনে হচ্ছে। এটা নিশ্চয়ই আমার শাশুড়ি মার কাজ। এইটা বুঝতে পেরে সে ওখান থেকে পালিয়ে ঘরে ফিরে আসে। পালিয়ে যখন ঘরে ফেরে তখন শাশুড়ি মাকে চশমা পরে অপেক্ষা করতে দেখে। আর মঙ্গা হাসতে হাসতে জিজ্ঞাসা করে, কিরে, তোর পঞ্চায়েত ভালো হলো? শাশুড়ি মাকে চশমা পরে দেখে গঙ্গা কিছু বলতে পারল না। চুপচাপ নিজের মুখ বন্ধ করে রাগে মঙ্গার দিকে দেখতে দেখতে শুধু দাঁড়িয়ে থাকলো।